নমস্কার। আজকে আমি বানাচ্ছি ভেটকির কালিয়া, যার জন্য আমি ফিলে করা ভেটকি নিয়েছি। আপনারা চাইলে পিস পিস করে কাটা ভেটকিও নিতে পারেন। তার সাথে আমি আলু নিয়েছি, লম্বা লম্বা করে কাটা। আলু দিতে পারেন, নাও দিতে পারেন। পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, হলুদ, লঙ্কা, এটা জিরে, ধনে, আর তার সাথে আছে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, এটা হচ্ছে জয়ত্রী, লং, দারচিনি, লং, আর একটা হচ্ছে এলাচ। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে ভেটকি মাছে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি ভেটকি মাছগুলোতে। এবার ভেটকি মাছগুলো ভেজে নেব। ভেটকি মাছ খুব নরম মাছ, তাই ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে সেগুলো খুব ভালোভাবে ভাজা হয়, নাহলে ঝোল বানাতে গেলে ভেটকি মাছগুলো ভেঙে যাবে। খুব ভালোভাবে ভেটকি মাছগুলো ভেজে নিতে হবে। ভেটকি মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এরপরে পেঁয়াজ ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা। দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলা অ্যাড করব। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এর মধ্যে হলুদ, লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো মিক্স করে দিলাম। জল মিশিয়ে নিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে মিশিয়ে মশলাটা ঢেলে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে প্রথমে আলুটা দিয়ে দেবো। ভেজে থাকা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ আলুগুলো সেদ্ধ হচ্ছে। আলুগুলো সেদ্ধর জন্য আমি এটা একটু জল মিশিয়ে, আপনারা মাখা মাখাও করতে পারেন, আমি একটুখানি জল মিশিয়ে নিচ্ছি। অল্প জল মিশিয়ে নিলাম। এবার একটু আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। এটা যেহেতু ভাজাই আছে সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না, অল্প একটুখানির মধ্যেই আলুটা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার নুন দিচ্ছি। নুনটা এক জায়গায় দেবো না, একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো। মাছ ভাজা নুন দেওয়াই আছে, তার জন্য বেশি নুন দিতে লাগবে না। অল্প একটুখানি জল মেশাচ্ছি।
এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। বাচ্চাদের জন্য খুব সুবিধা, কারণ এই বোনলেস পিসগুলোতে কাটা থাকে না, বাচ্চারা খেতে পারে। বাচ্চারা তো সব রকম মাছ খেতে পারে না। এরকম করে রান্না করলে বাচ্চারা নিজেরাও খেতে পারবে। এবার এর মধ্যে ধনেপাতা ছিটিয়ে দেব গার্নিশ করার জন্য। তো হয়ে গেল ভেটকির কালিয়া। গরম গরম ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে, খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় এবং সবার খুব পছন্দের রান্না এটা, বাঙালিরা পছন্দ করে। ভালো।